Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number. এসআইআর নিয়ে সমস্যায় যৌনকর্মীরা বিভিন্ন কারণে এখনও পর্যন্ত বহু যৌনকর্মী এসআইআর ফর্ম ফিল আপ করেননি। অনেকেরই ভোটার তালিকায় নাম নেই। যাদের নাম আছে তাদের 2002-এর ম্যাচিং করা সামাজিক কারণে অসুবিধাজনক। সোনাগাছি সহ কলকাতার 3টি নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের জন্য তাদের আবেদনক্রমে নির্বাচন কমিশন বিশেষ ক্যাম্প। এই বিষয়ে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সিও অফিসে অভিযোগ জানানোর পর কলকাতার 3টে যৌনপল্লীতে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ ক্যাম্প করা হয়েছে। সিও আসার আগেই বিশেষ ক্যাম্প পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। কমিশনের তরফে উপস্থিত ছিলেন সিও, অ্যাডিশনাল সিও, ডিইও, ইআরও এবং বিএলওরা। আমাদের কাছে আমরা জানি কিরকম করতে হবে যে আমরা বিভিন্ন যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা এখানে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি স্যারেদেরকে এখানে এক এক ভোটারকে আমরা চেষ্টা করবো আনার জন্য, আমরা যাবো ওখানে আর সবাইকে এনুমারেশন ফর্ম আমরা ভর্তি চেষ্টা করবো। এটা আমি পার্সোনালি মনিটর করছি যেটা আছে সি অফিস থেকে, कि no sex worker should be left out, no marginalized section of society should be left out. সরি এই এসআইআর যে সমস্ত নথি থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টস দেখছেন, তো সেই জন্য এখানে 18 নম্বর ওয়ার্ডে এবং আরেকটি 26 নম্বর ওয়ার্ডে এই স্পেশাল ক্যাম্পগুলো করা হচ্ছে। আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি, মাঝে মাঝে আবার পাইনি। কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতিও রয়েছে এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও সত্যি। কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে, যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টায়। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে, ওইটুকু প্রিভেসি ওরাও চায়। দিদি, একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং এতটাই আতঙ্কিত, অনেকে ফর্ম জমা দেননি, অনেকে ফর্ম নিয়েছে এখনো পর্যন্ত তারা বলছে ভাবছো, তো এটা নিয়ে কি বলবেন? তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো, বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা
এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি কোভিডের সময়, কোভিডের আগে, কোভিডের পরে। সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক, সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস, ভরসা, বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে, এগুলো কিছু হবে না। ডিটেনশন ক্যাম্প তো হবেই না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দিদি, অনেকে পালিয়ে যাচ্ছেন, এখানকার যারা সংগঠক রয়েছেন তারা বলছেন যে অনেকে এনুমারেশন ফর্ম ফিল আপের ভয় পালিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদেরকে না, এনিউমারেশন ফর্ম তাদের একটা ধারণা ছিল, আপনারা জানেন ফর্মের তলায় 2002-তে কে আছো, 2002-তে আত্মীয় স্বজন ইত্যাদি আছে কি না, এই সমস্ত প্রশ্নতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। এবং আমরা উপরে অংশটা তাদের ভরছি যেখানে তাদের ভোটার, আধার কার্ড সবটাই তাদের রয়েছে, এমনও যে পাসপোর্টও রয়েছে। সুতরাং সেটা ভরে এবার হিয়ারিং করে, তার হিয়ারিংয়ে যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচনে আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো পড়তে পারে না এইভাবে। প্রান্তিক মানুষ বোধহয় বাদ পড়ে যাবে, অসহায় মহিলা তা বাদ পড়ে যাবে, তা তো হয় না। এবং সেটাই বলা যে ভোটের অধিকার, ভোটের মূল্যায়নটা আপনি করবেন, ভোট অধিকার, ভোটের ইনক্লুশন, এক্সক্লুশন ইত্যাদি নিয়ে কাজ হবেন, নাকি দেশের নাগরিক কিনা এই প্রশ্ন ওই মহিলাদের করা হবে। হাই রাইজ বিল্ডিং গুলোয় বুথ বানানোর ডিসিশন নিয়েছিল কমিশন, মমতা ব্যানার্জি চিঠি লিখেছিলেন, এখন তারা সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে, তারা করছে না। না, হাই রাইজ বিল্ডিংয়ের নিয়ে মাননীয় মহানাগরিক কলকাতাতেও একটি মিটিং করেছিলেন, তাতে বিষয়টা উঠেই এসছিল যে ওইখানে যদি বুথ হয়, দেখুন অনেক মানুষ অনেক ফ্ল্যাট নিয়ে থাকেন এবং একটি রাজনৈতিক লড়াই মনে একটা রাজনৈতিক ভোটের দিনে একটা উত্তেজনাও থাকে, সেটা কি তারা তাদের প্রাইভেট প্রেমিসেসে একটা বুথ হলে পরে ওই উত্তেজনা পক্ষে তারা ছিলেন না, এই তাদের দুশ্চিন্তা তারা তুলে ধরেছিল এই অবধি, তারপর তো তারা ডিসাইড করবে। দিদি, কমিশন সূত্রে খবর এখন গতকাল পর্যন্ত শেষ দিন ছিল ডিওদেরকে চিঠি পাঠানোর, এবং তারা দুটো জায়গার মাত্র বুথের সন্ধান দিয়েছে বলে কমিশন মনে করছে হাই রাইজ বুথ আর তৈরি করা হবে না। তাহলে সেক্ষেত্রে অনেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে তাহলে শিলমোহর পড়বে না। আবারও আরেকটা কথা বলি যে নির্বাচন কমিশন অফিসিয়ালি যখন প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইনফরমেশন দেয়, আমরা সেটাকে অফিসিয়াল ইনফরমেশন মনে করি। এই সূত্র, এটা শোনা গেল, কানাফুসু হলো, আলোচনা হলো, এইটাতে আমরা কোনো রিয়াকশন দিই না। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের যে স্কিমগুলো রয়েছে তাতে 700 কোটি টাকা টেন্ডারে বলছেন ঠিকাদারদের অংশগ্রহণ করবেন না, সরকারকে আটকে দিন। যারা উন্নয়নের কাজটা বন্ধ করেছেন, যারা 100 দিনের কাজটা বন্ধ করেছেন, বাংলা গরিবের ঘরে টাকা বন্ধ করেছেন, পশ্চিমবাংলার প্রাপ্য টাকাটাকে বন্ধ করেছেন, তাদের এই বিষয়টা যে কাজ হয়েছে পথশ্রী, কর্মশ্রী এবং বিভিন্ন প্রকল্পে, তারা আমার মনে হয় তারা খুব চট করে এটাকে অনুধাবন করতে পারবেন না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাক করলে পারবো না আর কিছু নিতে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number. আজ দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কল্যাণী গয়েশপুর পৌরসভার উত্তরায়ণে এক বিরাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হলো। প্রদীপ প্রজ্বলন করে দিনটির শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস, ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস, ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভানু সাউ, অল হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুরারি মোহন দাস, মহিলা দশভুজার সভাপতি ও অন্যান্যরা। দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত, বলবান ভারত এই স্লোগান নিয়ে সকলের জন্য জাস্টিস ফর পিস, জাস্টিস ফর অল এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিনটি উদযাপন করল সংগঠনের সদস্যরা। অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস জানান, এবছর বাউন্সারদের সম্মানিত করে তাদেরকে সুরক্ষিত করার শপথ নেওয়া হয়। পাশাপাশি 2026-এ 1000টি সামাজিক সংগঠনকে একসাথে নিয়ে এক ছাদের তলায় কাজ করার প্রেরণা দেওয়া হয়। আপনি আমার দোকান শুরু করুন।
আমাদের যে দুটো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা করবে, তারপরে আমাদের দুটো সময় নাম শুরু হবে। এদিকে ঘুরে আর মিটার পরে নাম শুরু হবে। অধিকারকে তথা মানবাধিকার, সেই অধিকার থেকে যখন কেউ বঞ্চিত হয় তার পাশে দাঁড়ায়। আমার দ্বিতীয় পরিচয় হলো আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। আমরা শপথ নিচ্ছি বা একটা জিনিস আমরা দেখাতে চাইছি, আমার লাস্ট পাস স্ট্যাটিক্স পরিসংখ্যান বলছে 150 কোটি ভারতবর্ষের মধ্যে প্রায় 120 কোটি মানুষ আমরা মোবাইল ব্যবহার করি। কিন্তু কিভাবে আমরা নিজেদের বিপদ বা নিরাপদ পেতে পারি 112 আজকের দিনে আমরা 112 ডায়ালকে কি করে কাজে লাগানো যায়। নবাগত JSSRD কলেজের ছেলেমেয়েরা অলরেডি চলে এসেছে, যারা সামনের বার পাসিং আউট হবে, তার ইচ অ্যান্ড এভরিবডি আর কমন পিপুলস অল ওভার দ্য অ্যাক্রস ইন্ডিয়া 112 প্রয়োগ আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আপনারা রেস্কিউ পাবেন, উদ্ধার পাবেন, কোনো সমস্যা হলে সেখান থেকে পরিত্রাণ পাবেন। যেটা নির্ভয়া থেকে শিক্ষা নেওয়ার পরেও 112 চালু হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে কেউ কাজে লাগাতে পারিনি। আজকে আমরা এটা কাজে লাগিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি রেস্কিউ হবেন। আর আজকে আমাদের আর একটা থিম আছে, সেটা হচ্ছে নতুন পেশা, যারা বিভিন্ন জায়গাতেই বাউন্সারের পেশায় নিযুক্ত থাকেন। আপনারা একটু পরেই দেখতে পাবেন অনেক মহিলা বাউন্সাররা চলে এসছেন, যারা রাত্রি 2:30টার পরে সবার নিরাপত্তা দিয়ে ফেরে, কিন্তু তাদের নিরাপত্তা কে দেয়? আমরা বাউন্সারদের নিরাপত্তার ব্যবস্থাপনাটা আজকে আমরা তৈরি করে দেখিয়ে দেবো হাতে কলমে। এখন অবধি আমরা আমাদের 2026 সালের টার্গেট আছে প্রায় 1000। এখনো আমরা 400-র উপরে সংগঠনের সাথে অ্যামালগামেশন করতে পেরেছি। পেন অ্যান্ড পেপারস এবং এটাকে টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। দেখুন, নারী নির্যাতনের ক্ষেত্রে অ্যাজ পার সংবিধানে যা বলা আছে তার বাইরে আমরা যেতে পারবো না। তবে পুরুষরাও যদি অত্যাচারিত যেভাবে আছে, যদি আমাদের সাথে যোগাযোগ করে, তার যে প্রপার গাইডলাইনটা আছে আমরা একটু ইমপ্লিমেন্ট করিয়ে দিতে পারবো, যদি আমাদের কাছে আসে কেউ। কারণ এরকম যারা আগামী দিনে যুক্ত হতে চায়, কারণ আমরা তো যুক্ত হওয়ারই বার্তা দিচ্ছি, যুক্ত হতে চায় না, আমরা যুক্ত করিয়ে নেব। কারণ মানুষের আক্ষেপ আছে, মানুষের আশা আছে, মানুষ চাইছে অ্যান্টি করাপশন টাস্ক ফোর্স নিয়ে শুধু যুক্ত হওয়া না, আমরা যুক্ত করিয়ে নেব। অ্যান্টি করাপশন টাস্ক ফোর্স ইন্ডিয়ার পক্ষ থেকে আগামী দিন 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস অকুণ্ঠ সমর্থন রইল। দুহাত তুলে আমাদের আশীর্বাদ, আমাদের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো। আজকেও অলরেডি বহু মানবাধিকার সংগঠনের কর্তারা আমাদের মঞ্চে এসেও গেছেন, তারা এখান থেকে বেরিয়েও গেছেন। আমরা আশাবাদী। তবে একটা কথা বলবো যে গাছের গোড়া কেটে জল ঢালাটা মনে হয় ঠিক নয়। পুরোটাই হচ্ছে মহিলা পরিচালিত সংস্থা। আমরা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বলতে যা বোঝায়, বিভিন্ন ধরনের সামাজিক দুস্থ অসহায় মানুষদের পাশে আমরা সবসময় আমরা কাজ করি। দুস্থদের বই খাতা, জামা কাপড়, খাদ্যদ্রব্য, তারপরে রক্তদান শিবির, বিভিন্ন ক্যাম্প, এগুলো আমরা করে থাকি। এবং অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা যে আইনি সহায়তা যেটা আছে, সেই আইনি সহায়তার মধ্যে আমরা যুক্ত আছি। বিভিন্ন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করার চেষ্টা করি। আমাদের মহিলা সদস্য সংখ্যা 100-র উপর। আমার নাম শাশ্বতী দাস চ্যাটার্জি, আমি সভাপতি দশভূজা ওয়েলফেয়ার ট্রাস্টের। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স।
দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। মা তারা এন্টারপ্রাইজ